তেমন করে তোমার ভগবানকে, তোমার গুরুদেবকে ভাবো। আমি নিজে করে বলবো না, ভগবানকে দিয়ে বলছি। পুজো আসছে, তোমার জন্য অনেক কিছু ক্রয় করবে। বলো তো তোমরা কতজন আছে তোমার গোপালের জন্য একটা নতুন বস্তু কিনবে? কেনার সময় তোমার মনে থাকে কি যে আমি সবার জন্য ক্রয় তো করলাম, গুরুদেবকে ছেড়ে, কিন্তু আমার গোপালের জন্য কিনেছি কি? তোমার গুরুদেবের আশ্রমে গিয়েছ কি? তুমি যত ভালো মন্দ গ্রহণ করেছ, তোমাদের গুরুদেবের আশ্রমে গিয়ে তুমি নিবেদন করে এসছো কি? তো তুমি ভালো ভালো নিচ্ছ, তোমার গুরুদেব তোমার দিকে তো চেয়ে আছে। এটা নিশ্চয়ই তুমি জানো, এই জগতে সবটাই ভগবানের আছে। ভগবান শুধু এইটুকু দেখছে তুমি নিবেদন করছো কিনা। ভগবান তোমার কাছে শুধু জল, ফুল, ফল এই মাত্র চেয়েছে, গীতায় পরিষ্কার বলে দিয়েছে, আর কিছু চাইনি। আর চেয়েছে পরম ভক্তি। অশ্রদ্ধার সহিত যদি তুমি তা নিবেদন করো, তোমার ভগবান সেটা গ্রহণ করছে না। অশ্রদ্ধায় নিবেদিত কোনো বস্তু তিনি গ্রহণ করেন না। এবার তুমি যে সারা জীবন ধরে ভগবানকে দিলে না, রাগ করবে না। মৃত্যুর সময় হিসেব করে দেখবে, যতদিন দিলে না উপবাস রেখেছ, প্রতিদিনকে তুমি যোগ করো, প্রত্যেকটা দিনকে তুমি যোগ করে তুমি রেখে দাও। ওই দিনগুলো তোমাকে উপবাস থেকে যেতে হবে, তুমি খেতে পারবে। এখন ভগবান যদি করুণা করে তোমাকে কমিয়ে দিত, ভগবান যদি করুণা জানে, রাগ করো না তোমরা। কারণ তুমি তাকে অভুক্ত রেখেছ, তো তোমার অভুক্ত তুমি তৈরি করে রেখেছ। কখনো ভেবেছ? এখন তোমার মা যদি তোমার অভুক্ত থাকে, তোমার বাবা যদি অভুক্ত থাকে, তোমার ভালো লাগবে? তার মানে গুরুকে এবং ভগবানকে তুমি কোনদিন আপন করে মানোনি না। গুরুকে আপন ভেবেছো না, ভগবানকে আপন ভেবেছো, মানোনি বলেই তো তুমি এমন করছো। যদি আপন তুমি ভাবতে, ছেলে যদি তোমায় না দেখে তুমি কমপ্লেন করে দিচ্ছ, তো ভগবানের ছেলে ভগবানের সেবা করছো না, ভগবান কার কাছে কমপ্লেন করবে? তুমি তো ভগবানের ছেলে, ভগবানের পুত্র। তখন ভগবানের সেবা না করলে গুরুদেব কার কাছে কমপ্লেন করবে? এই জন্য অধিকারটাই তো পাওনি। ভগবানের উপর অধিকার জন্মাতে হয়, গুরুদেবের উপর অধিকার জন্মাতে হয়, সেবার অধিকার। যতক্ষণ তোমার প্রেম, ভক্তি, ভালোবাসা না জন্মাচ্ছে, সে অধিকার ধরতে টিকবে না, সে অধিকার কোনদিন প্রাপ্ত হবে না। যে পুত্র তার পিতৃ মাতৃ সেবা করে না, তার অধিকার থাকে না, দাবি নিয়ে থাকতে পারে, অধিকার থাকে না। এজন্য তো দাবি হয়, লড়াই হয়, কিন্তু প্রেম থাকে না, ভালোবাসা থাকে না, দিতে হয় তাই দিই। এই বিষয়গুলো তোমরা ভালো করে জানো। ভগবানকে সদা সর্বদা তোমার সমস্ত বিষয় নিবেদন চাই। ভগবান নিল কি নিল না সেটা তোমার দেখার বিষয়, কিন্তু তোমার নিবেদন চাই। কারণ ভগবান নিজেই তো বলেছে, আমি গোপীদের সংসার প্রতিপালন করি, আর গোপীরাও সবটা ভগবানকে নিবেদন করে, দিয়ে তো আছে। তো যিনি না দিয়ে থাকেন তারটা কি করে বহন করবেন? আগে তুমি নিবেদন করো, তবে তো তিনি বহন করবেন। যদি না দাও, বহন করবে কি করে? ধর্মটাকে হাসির খোরাক করবে না, মোক্ষটাকে হাসির খোরাক করবে না, নিজেকে আর ছোট করবে না মানুষের কাছে, লোকের কাছে, সমাজ সংসারের কাছে। আপনার কর্ম, আপনার ধর্ম, আপনার কর্তব্য,
সবটা নিজের করে, নিজের বিষয়টা যেমন বোঝো তেমন করে ঈশ্বর ভগবান যাতে তুমি যা মানো তার প্রতি তোমার সে যথার্থ কর্তব্য বোধ প্রতিপালন করো, আপনি প্রেম ভক্তি বৈরাগ্য জেগে উঠবে। সত্য তাহা, ওনার প্রতি তোমার প্রেম ছিল, অধিকার ছিল, কিন্তু এখন তো নেই। তো অধিকারটা কোথায় গেছে? এখন দাবি ছিল, ঝগড়া ছিল, বিবাদ ছিল, দুদিন আসেনি বলে হই হুল্লোড় হয়েছে, কারোর সঙ্গে কথা বলেছ আপনার দল নয় বলে বিবাদ হয়েছে। এখন কোথায় গেল? কার উপর তুমি অধিকার করবে? কার জন্য তুমি লড়াই করবে? কারণ সে তো ইহলোকেই নেই, তুমিও থাকবে না। এই পরম সত্যটা যেদিন জানবে সেদিন দোষারোপ বন্ধ হয়ে যাবে। আমি এই কথা বলিনি যে তুমি কর্তব্য করবে, নিশ্চিত করবে। সংসারকে নির্মাণ করা চাই, এবং তোমাদের কৃষ্ণ ভক্তের সবচেয়ে বড় হচ্ছে কি, মানুষের হৃদয় নির্মাণ করো, মনকে নির্মাণ করো, প্রেম নির্মাণ করো, ভালোবাসা নির্মাণ করো। এই জগতের মাঝে তোমার সেই প্রেম যতটুকু প্রতিষ্ঠা করতে পারবে, ততই তুমি ভগবানের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ঘৃণা তো তোমাকে নরক নিবাস করায়। এই নরক নিবাস কি তোমার প্রত্যাশিত ছিল? প্রত্যাশা না। তাই তুমি ওই রকম করে অনুধাবন করো যাতে মানুষ তোমার কাছে তৃপ্ত হয়, শান্তি পায়, মুক্তির পথ তুমি নিশ্চিত করো। এই জগতের প্রত্যেক মানুষের কাছে বাকি মানুষরা কিছু প্রত্যাশা করে। কেন সাধু গুরু বৈষ্ণবদের কাছে মানুষ ছুটে যায়? এই কারণে যে সারা জীবন ধরে যিনি দুঃখ যন্ত্রণা অশান্তি পেয়েছেন, সেই সব মানুষগুলো শুধু একটুকু সুখের জন্য, একটুকু শান্তির জন্য তারা সাধু গুরু বৈষ্ণবদের কাছে ছুটে যায়, এবং এইটুকুতে নিজ গুরু যেভাবে তোমায় সেই পরম তৃপ্তি, শান্তি এবং আশ্বস্ত করবেন, সে তো আর জগতে কোথাও খুঁজে পাবে না। সে তো আর জগতে তুমি কোথাও পাবে না। এই জন্যই তো তোমরা ছুটে যাও। যারা শুধুমাত্র দিয়ে যান, যারা শুধুমাত্র কৃপা করেছেন, যারা প্রাপ্তি চান না। আমি যে বলেছি তোমরা রাগ করবে না, তোমাদের কর্তব্য করা উচিত, কিন্তু যিনি প্রতিনিয়ত দিয়ে যান, তিনি বিনিময় কিছু চাননি, শুধু বলেছে একটু ভক্তি এবং প্রেম সমর্পণ করবার জন্য। মূল তো চাই, কি মূল দেবে তুমি? ওই মূলটুকু যিনি ফল বিক্রেতা, তিনিও ভগবানের কাছে বলেছে মূল নিয়ে আসো। ভগবান কৃষ্ণ বলেছেন, গোপীরা কেউ তো আমার কাছে মূল চায় না। তো ভগবান তার কোলে বসে গেছে, সেটাই তার কাছে সবচেয়ে বড় মূল ছিল, মূল্য ছিল। বলেছে আজকে সৌদা খুব ভালো হয়েছে, কিন্তু তার যে প্রেম ছিল ভগবানের প্রতি, তার বিনিময়ে তাকে রাজেশ্বরী করে দিয়েছে। এই জন্য যিনি সবটা সমর্পণ করে, তিনি গুরু, ভগবান, বৈষ্ণব এদের কাছে সম্পূর্ণ রূপ নির্মল চিত্ত হয়ে ফিরে আসেন, স্নান্ত হয়ে ফিরে আসেন, এবং দুঃখ নিবারক বিষয় নিয়ে আসেন। জগতের কল্যাণ সাধনের জন্য এই তিনের স্মরণ সবচেয়ে বড় আবশ্যক। মনে রাখবে, জগতের কল্যাণ তখনই তোমার অনুভব হবে যখন তোমার কল্যাণ সাধিত হবে। নিজের কল্যাণ সাধন না হলে জগতের কল্যাণকে তুমি যথার্থ রূপে বুঝবে না। নিজেই যদি সুখী না হও, জগৎকে সুখী অনুভবই করবে না। নিঃশোক হলে জগৎকেই শোকের মধ্যে দেখবে। এই জন্য ভগবানের সচল স্বরূপ ভাগবতকে অবলম্বন করে সত্যটুকু বুঝো, জীবনটাও অতিক্রম হয়ে যাবে। মৃত্যু তো তোমার দ্বার প্রান্তে অপেক্ষা করছে। আজকে উনি গেছেন, কাল তুমি যাবে, আমি যাব, সবাই যাবে, এটা পরম সত্য।
এই সত্যকে স্বীকার তোমার করতেই হবে। মানো কিংবা নাই মানো, শক্তিশালী হোক কিংবা দুর্বল হোক, মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে এবং দ্বার প্রান্তে এসে যাচ্ছে। এই জন্য মৃত্যু যেন যথার্থ রূপ হয়, মৃত্যু যেন যথার্থ রূপ হয়, মৃত্যুর পরে যাত্রা যেন সুন্দর হয় এবং ভগবত ধাম প্রাপ্ত হয়, এটা আমাদের লক্ষ্য রাখা উচিত। যখন নিজ ধর্মাচরণ আমায় সমর্পিত ভাবে হয় এবং নিষ্কাম ভাবে হয়, তখন তার শান্তি খায়। এইটুকু নিশ্চয়ই জানো, ভগবানের সেবায় নিজের প্রাপ্তিটুকু বিচার করো না। যখন তুমি তোমার মায়ের সেবা করো, বাবার সেবা করো, গুরুদেবের সেবা করো, তখন তুমি কিছু মনে মনে কি প্রাপ্তি চাও? এবং যদি চাও সেটা ভুল। পিতৃ মাতৃ সেবায় যেন নিষ্কাম ভাব হয় এবং গুরুদেব তো বটে, তাহলে তোমার অভ্যাস হয়ে যায়। তাই ভগবানের কাছে যখন তুমি চাইবে কিছু, কি চাইবে? শুধু ভগবানের চরণ, তোমার সেবার অধিকারটুকু যেন আমি জন্মে জন্মে পেয়ে থাকি, শুধু তোমার সেবার অধিকারটুকু যেন আমি জন্মে জন্মে পেয়ে থাকি, এইটুকু শুধু বলো, আর কিচ্ছু না। যদি তাও তুমি দিতে না চাও, তবে আমি যুগ যুগ তোমার চরণ সেবার জন্য আমি অপেক্ষা করব। কারণ তোমার সেবা যদি আমি না করে থাকি, আমি জানি আমি মুক্ত হব না। তাই যেদিন তোমার কৃপা হবে, সেদিন আমি তোমার চরণে নয়ন জল ছিটাবার সুযোগ খুঁজে পাব। ওই দিনটি আমার জীবনে পরম দিন হবে। সেদিন কবে হবে জানি না, তুমি যেদিন কৃপা করবে সেদিন হবে। এই জন্য ভগবানের সেবায় যেন নিষ্কাম হয়, কিচ্ছু প্রত্যাশা নেই। তোমার সেবায় যেন কিচ্ছু প্রত্যাশা নেই, গুরুর সেবায় যেন কিচ্ছু প্রত্যাশা নেই, জগতের সেবায় যেন কিচ্ছু প্রত্যাশা নেই। প্রত্যাশা হলেই তো রজগুণ হয়ে যায়, তমগুণ হয়ে যায়। কিন্তু তোমাকে বলেছি গুণাতীত, গুণাতীত ভীষণ কষ্ট। নিরন্তর অভ্যাস যদি, নির্দেশন যদি না হয়, সেটা হওয়া যায় না। গুরুত্ব এসেই পড়ে, অভিমান তো হয়েই যায়। কিন্তু যেদিন তুমি জানবে আমি যদি ঈশ্বরের দাস হই, ভৃত্যের কোন অধিকার থাকে না। যদি আমি গুরুকে সব দিয়ে থাকি, তবে আমার তো রাগ করবার অধিকারও নেই, অভিমান করবার অধিকারও নেই। কারণ আমার সমস্ত সত্তা আমি ভগবানের কাছে বিকিয়ে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি। এই জন্য অনুমানকে তুমি দেখো। যদি তোমার সেই দাস্যভক্তি থাকে, তবে তুমি নিবিড় ভাবে ভগবানকে উপলব্ধি করবে। যদি অনুমানকে তুমি দেখো, যদি তোমার তেমন দাস্যভক্তি থাকে, তবে তুমি নিবিড় ভাবে, চিরন্তন ভাবে তুমি সদা সর্বদা ভগবানকে তোমার হৃদয়ে অনুভব করে গেলে। ভগবান কৃষ্ণকে দেখবার প্রভু বলেছে, প্রভু যদি আপনি আমার প্রতি কৃপা করেন, তবে একবার যেন এই শ্রীরাম রূপ যেন আমায় দর্শন দেয়। যে রূপ ভক্তের ইচ্ছে থাকে, ভগবান তাকে সেই রূপই দর্শন দিয়ে থাকে। এমন নয় যে সমস্ত ভক্তদের এক রূপ পছন্দ না, কিন্তু তো তোমার ভেতরে তোমার ভগবানের যে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তোমার ভক্তি এবং প্রেম অনুসারে সেই রূপটি তুমি পোষণ করো এবং তা থেকে অবলম্বন করে তুমি তার সেবার জন্য নিজেকে সমর্পণ করো। একদিন সেই রূপটাই তোমার দর্শন হবে। আমি বলছি না, ভগবান বলছে। কারণ সকলের ভক্তি রূপ রেখা একরকম নয়। ভগবানের ছবি হৃদয়ে যেমন তুমি এঁকে রেখেছ, তেমনই তুমি প্রাপ্ত হবে, তেমনই তুমি দেখবে। কারণ ভগবানকে একমাত্র তুমি সে রূপে দেখেছ, ভগবান তো সে রূপ দর্শন তোমাকে দিয়েই দেবে। তবে এইটুকু মনে রাখবে, এই জগতে তখনই ভগবানের রূপ দর্শন হয়
যখন স্বয়ং ভগবান তোমায় কৃপা করবে। না ব্রত, না পূজা, না নিষ্ঠা, না ভক্তি, না কোন উৎসব অনুষ্ঠান আচার কিছুতেই ভগবান প্রাপ্ত হবে না যদি স্বয়ং না তুমি কৃপা করো। সব কিছুর দাবি থাকবে, এই দাবি তুমি করে শেষ করতে পারবে না। এই দাবি নিয়ে ঈশ্বর অনুভূতি হবে না, ঈশ্বর প্রাপ্তি হবে না। তিনি যদি কৃপা না করেন, রাধে রাধে। যে কর্মানুষ্ঠানে ফলের আকাঙ্ক্ষা থাকে রাজসিক বলা হয়, আর অনুকে ক্লেশ প্রদান হিত যেটা হয়, লোক দেখানোর জন্য যেটা হয়, সেটাকে তামসিক বলে। তাহলে তোমরা যে সংকল্প করছো সেই রাজসিক হয়ে যাচ্ছে। আমি ফল চাই। ভক্ত হরিদাসের শুধু একটা বিষয় তুমি মনে রাখবে, যদি যথার্থ কৃষ্ণ ভক্ত হও, ভক্ত হরিদাসের শুধু একটা ছোট্ট বিষয় রাখো, নিরন্তর ভগবানকে ডাকো, নিরন্তর ভগবানকে ডাকো। 3 লক্ষ বার তিনি জপ করতেন, তুমি 1 লক্ষ বার তো করো। নিরন্তর করতেন, বলছে গোবিন্দ নাম বিনে তিনি আর দ্বিতীয় কিছু রাখেন, নিরন্তর ভগবান কৃষ্ণকে ডাকতেন। অনেক ক্লেশ, যন্ত্রণা, দুঃখ তিনি সহ্য করেছেন, তবু ভগবানকে তিনি ছাড়েননি, কৃষ্ণ নাম তিনি ছাড়েননি। ওইটুকু করো, তোমরা খুব দ্রুত ভেঙে পড়ো শুধু ফল প্রাপ্তির জন্য। কেন রজগুণকে আশ্রয় করো? এই জন্য আমি সবচেয়ে সুন্দর উদাহরণ একমাত্র ভক্ত হরিদাসের কথাই তোমাকে বলব। তুমি তার জীবনী দেখো, তুমি তার রূপরেখা দেখো, উনি তার সাধন ভজন দেখো, সেই রূপ কাজে লেগে করো। মঙ্গল না হয়ে যাবে কোথায়? ভগবান যে স্বয়ং কৃপালু, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য, ভক্তকে পূর্ণতা দেওয়ার জন্য তিনি বসিত আছেন। তবু আমি ভগবানের কাছে কিছু চাইব না, চাওয়াতেই আমার পাওয়া। ভগবান যার অনেক বেশি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, আমি যদি চেয়ে থাকি সামান্যই তো হবে। যিনি আকাশের মতো সীমানা নিয়ে দাঁড়িয়ে আছেন তোমাকে দেওয়ার জন্য, তোমার আচল ছোট হয়ে যাবে, তোমার পাত্র ছোট হয়ে যাবে, ভগবানের পাত্রের কাছে তোমার পাত্র টিকবে না। তাই তুমি চাইলে তো ছোট হয়ে যায়। তুমি অখণ্ড ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত জগতের মালিক হয়ে গেছো, কারণ তার আত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে তোমার আত্মা এক এবং অভিন্ন হয়েছে। যাহায় জগৎ সংসারের সবটাই তোমার, তুমি তাহার। এইটুকু অনুভব করো। যদি করো তবে তো তুমি সাত্বিক কিংবা গুণাতীত। যতক্ষণ এই নির্মল গুণের অধিকারী না হও, বলো ভগবান তোমার কাছে কি করে ধরা দেবে? সামান্যটুকু যদি ভক্তিতে কালি থাকে, তুমি যখন প্রসাদ গ্রহণ করো, ওই প্রসাদের থালির মধ্যে যদি সামান্য পোকামাকড় থাকে, বালি থাকে, তুমি কি করো? জল দিয়ে ধুয়ে নাও। তেমনি হৃদয়ে যদি সামান্য ময়লাও থাকে, তাও হরিনাম দ্বারা সেটাকে মুক্ত করে দাও এবং ফলের আকাঙ্ক্ষাটাকে ছেড়ে ফেলে দাও। তবে তো তুমি প্রসাদ পাবে, তবে তো তুমি প্রসাদ পাবে। গোবিন্দের প্রসাদ, বৈষ্ণবের প্রসাদ বুঝবো না তো কিচ্ছু তফাৎ নেই। যেদিন গোবিন্দের প্রসাদ অর্থাৎ বৈষ্ণবের প্রসাদটুকুকে যথার্থ রূপে গ্রহণ করতে শেখনি, ভগবান তোমাকে পরীক্ষা করে করে তোমার কাছে নিয়ে যান। ওই লৌকিক সমস্ত জায়গায় তিনি প্রতিনিধি রূপ উপস্থিত থাকেন, গুরু রূপে থাকেন, বৈষ্ণব রূপে থাকেন, দেব দেবী রূপে থাকেন। তার প্রতি তোমার সমর্পণগুলো কিভাবে আসছে, সেবা ধর্মটুকু কিভাবে আসছে, সেই রূপ দেখে দেখে তুমি টেনে নিয়ে যাও, তুমি অগ্রসর হয়ে যাও। তো তুমি বৈষ্ণবকে মান্যতা দিলে না, সাধুকে মান্যতা দিলে না, সন্ন্যাসকে মান্যতা দিলে না, মহাত্মাকে মানলে না, তো ভগবান জানলেন সে তো আমাকেই মানল না।
তুমি অনেক বড় পদ তো তুমি পেলে, প্রতিষ্ঠা তো তুমি পেলে, কিন্তু আমি তোমায় নিশ্চিত করে বলেছি, তুমি যত বড় প্রতিষ্ঠাবান হও না কেন, যদি তোমার মধ্যে ভেদাভেদ থাকে, যদি তোমার মধ্যে ছোট বড় থাকে, যদি সমস্ত আত্মাকে এক নবীন রূপ না দেখতে পাও, তবে তুমি নিশ্চিত ঈশ্বর দর্শন করনি। তবে নিশ্চিত তুমি ঈশ্বর দর্শন করনি। চরম সত্য জানো, আমি জগতের শ্রেষ্ঠ, বাকিরা সব নিকৃষ্ট, যার মধ্যে বৃত্তিটুকু আছে, আমি ভাগবতের সঙ্গে তোমাকে নিশ্চিত করে বলছি, তিনি ঈশ্বর দর্শন করেননি। যিনি করেছেন, যিনি জেনেছেন, তিনি ভক্ত অভক্ত সমস্ত আত্মা, জীব, সব সত্তাকে সত্যি করে জেনেছেন। তার কাছে ওই সামাজিক রীতি নীতি, নিয়ম, আচার অনুষ্ঠান, এই সব বিড়ম্বনা মাত্র। বড় বড় মহাত্মারা তোমায় বলবে, সাধু বৈষ্ণবরা বলবে, এই করো, সেই করো, অমুক করো, তমুক করো, ওরা নিয়মের মধ্যে বসে আছে। নিশ্চিত জানো, আমি ভাগবত থেকে বলছি, যদি যথার্থ রূপে তুমি রাধারানীর কৃপা প্রাপ্ত হয়েছ, যদি যথার্থ রূপে পরম সত্যকে জেনেছ, তো জগতের মানুষে তোমার কোনো ভেদ থাকবে না, বৈষ্ণব অবৈষ্ণবে ভেদ থাকবে না, আমি ওর হাতে সেবা করব করবো না, এইসব ভেদ থাকবে না। কোন মানুষ কি করবে কি করবে না, সেই তুমি তত্ত্ব জানবার প্রয়োজন তোমার নেই। অন্য লোক কি সেবা করবে কি করবে না, কি খাবে কি খাবে না, তাতে তোমার কিছু দায় আসে না। তুমি বলবে এই জগতে অমৃত হয়েছে, বিষ হয়েছে, সকল লোক জানে বিষ খেলে মানুষের মৃত্যু হবে। তবু জগতে সহস্র হাসপাতাল আছে, হাসপাতালে খুঁজে দেখো, প্রতিদিন কোন না কোন হাসপাতালে বিষ খেয়ে মৃত্যুগত যাত্রী রয়ে গেছে। সে তো নিজেই জানে মৃত্যু হবে, তবু কেন খাচ্ছে? এই জন্য সমাজ জীবনে বিষ খাওয়া লোকের অভাব নেই। এই জন্য কাউকে বারণ করে তো লাভ হবে না। যদি পারো তো প্রেম নিবেদন করো, তাতে তার বিষ থেকে সে সরে যাবে। ঘৃণা এক প্রকার বিষ, ভেদ এক প্রকার বিষ। এই বিষ যার ভেতরে প্রবেশ করেছে, তিনি বড় প্রতিষ্ঠাতা পেতে পারেন, কিন্তু ঈশ্বরকে পাননি, নিশ্চিত করে বলছে। কারণ ঈশ্বরের মাঝে কোনো ভেদাভেদ থাকতে পারে না। মনে রাখবে, যতজন পুত্রই থাক, গান্ধারী সমস্ত পুত্রের জন্য সমান কেঁদেছিল, সমস্ত পুত্রের জন্য কেঁদেছিল। সূর্যের আলো সমস্ত পৃথিবীর জন্য সমানভাবে পড়েছে, চন্দ্রমার আলো সকলকে সমান দিয়েছে। সাধু, গুরু, বৈষ্ণব, শূদ্র, অশূদ্র সবার জন্য আলাদা আলাদা করে পড়েনি। তেমনি যারা ঈশ্বরের দূত, যারা পরম বৈষ্ণব, পরম মহাত্মা, ভগবানের অংশ বলে নিশ্চিত হয়েছে, কিংবা পরম ভগবান, তুমি নিশ্চিত করে জানো তাদের কোনো ভেদ থাকবে না, কোনো ঘৃণা থাকবে না, এবং জগৎ থেকে প্রাপ্তির প্রত্যাশা তার থাকবে না। এই জন্য তুমি যাদের কাছে শেখো, তুমি নিশ্চিত করে জানো তোমার ঈশ্বর দর্শন করাবে কিনা। যে মানুষ জগতের মানুষকেই ভালোবাসতে শিখেনি, তিনি কোটি কোটি জন্মের পরও ঈশ্বর দর্শন করবে না। প্রথম ঈশ্বর দর্শন করবে তোমার সমাজ জীবনে যারা আছে তাদের মধ্যে। তোমার স্বরূপকে দেখো, তোমার কষ্টকে তাদের মধ্যে দেখো, তাদের দুঃখকে তোমার হৃদয়ে অনুভব করো, তাদের যন্ত্রণাকে তোমার হৃদয়ে দেখো, তাদের সুখকে অনুভব করো, তাদের দুঃখকে অনুভব করো। সমস্ত হৃদয়ে তোমার হৃদয়কে এক সত্তায় পরিণত করো, তবে তুমি মহাত্মা। এটা যত বৃদ্ধি হবে, তত মহান, মহান থেকে মহানতর হবে। একদিন পরম মহানের কাছে মত হয়ে যাবে, তবে তুমি পরম।
এক গঙ্গায় সমস্ত লোক স্নান করে। গঙ্গা কি কোনদিন প্রতিবাদ করেছে? সমস্ত লোক এই জন্য ভগবানের আশীর্বাদের কাছে, করুণার কাছে কোনো তফাৎ নেই। গঙ্গার জলে যেমন সমস্ত জাতি ধর্ম সমস্ত লোক স্নান করছে, গঙ্গা কিচ্ছু যেমন হয় না, তেমনি পরম বৈষ্ণবের কাছে যারা ঈশ্বর দর্শন করেছেন, কোন জাতি, কোন ধর্ম, কোন বর্ণের কোন লোক তার কাছে সব এক সমান হয়ে যায়। এটা নিশ্চিত তুমি জানো। আমি শুধু তোমায় এইটুকু বলবো যে মৃত্যু প্রত্যেক মানুষের দ্বার প্রান্তে অপেক্ষা করছে। তুমি সেই অনুসারে সেই কর্মটুকুই করো, যাতে যাবার আগেইটুকু তুমি বলতে পারো নিজেকে, লোকের জন্য নিজের জন্য, যে আমি শুধু ভগবানকে নয় জগতের মানুষকে ভালোবাসার মাধ্যমেই আমার নিজের জীবন উৎসর্গ করে গেলাম, যাতে অন্ত্যেষ্টি চরম দর্শন করতে পারে।